বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, বাংলাদেশকে জানিয়ে দিয়েছে আইসিসি। টি-20 বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ফ্যানদের দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মধ্যে গতকাল এক ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে পাওয়া যাচ্ছে পরস্পর বিরোধী খবর। ক্রিকফোনখন জানিয়েছে, এই ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া অনুরোধ তাদের পক্ষে রাখা সম্ভব নয়। আইসিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবির দাবি ভিন্ন। তাদের ভাষ্য, আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি। এই বৈঠকের ফলাফল নিয়ে এখন পর্যন্ত আইসিসি বা বিসিবি কোনো পক্ষেই কোনো আনুষ্ঠানিক বিকৃতি দেয়নি। গত রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করতে বলার পরই আইসিসি এই বৈঠকের আয়োজন করেছিল। বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই ঘটনার বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে তৈরি হয়েছে এক অনিশ্চয়তা আবহ। 20 দলের টি-20 বিশ্বকাপ 7 ফেব্রুয়ারি শুরু হবে, চলবে 8 মার্চ পর্যন্ত। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা, গ্রুপ সিতে থাকা বাংলাদেশের প্রথম 3 ম্যাচ কলকাতায়। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু। এরপর 9 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি, 14 ফেব্রুয়ারি ইংল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ের প্রতিপক্ষ নেপাল। বিসিবি আইসিসিকে এমন চিঠি লেখার পিছনে কারণও কম নাটকীয় নয়। গত ডিসেম্বর হওয়া আইপিএল নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কিনেছিলেন কলকাতা নাইট রাইডার্স। তিনি ছিলেন 2026-এর নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।